তাফসিরে খাজেন, তাফসিরে বাইজাবি, তাইওয়াসার, মঈনুদ্দিন তাফসির সমূহে এবং সকল ফিকাবিদগণ একমত যে আদম ও ইউসুফ আলাইহিস সালামের প্রতি সেজদাটি ছিল তাজিম সেজদা। যেহেতু ইহা কোরআনে বর্ণিত পূর্ববর্তী নবীদের ঘটনা এবং এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আয়াত আজ পর্যন্ত কোরআনে নাজিল হয়নি এবং কোনো খবরে মুতাওয়াতির বা হাদিসে মুতাওয়াতির নেই, বিধায় পূর্ব নবীদের তাজিম সেজদা এখনো জায়েজ রয়ে গেছে। তাফসিরে আহমদের ভাষায় সকল বিশেষজ্ঞ একমত যে তাজিম সেজদা রহিত হয়নি। নুরুল আনোয়ারের বর্ণনা মতে এ আলোচ্য বিষয়টি রহিত বা নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল, তবে অতীত ঘটনা হওয়ার কারণে সে সম্ভাবনা দূর হয়ে গেছে। হুরসামির টিকার ভাষ্যমতে জানা গেছে অতঃপর সকল ফেরেশতা সেজদা করেছে। কোনো তাফসিরকারী এটা মানসুখ বা রহিত হওয়ার সম্ভাবনা স্বীকার করেনি, কারণ ইহা একটি অতীত ঘটনা, আর অতীত ঘটনা রহিতযোগ্য নয়। এই পর্যন্ত রাখলাম। তাফসিরে বিভিন্ন গ্রন্থ, ফিকা, ইজমা, কিয়াস সবাই ঐক্যমত যে পর্যন্ত তাজিমি সেজদা চলছে। এখনো মসজিদ আপন আপন মসজিদকে আপন আপন ভক্তবৃন্দরা তাজিমি সেজদা করে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত। আর এটা কিয়ামত পর্যন্ত চলবে। কে মানলো কে না মানলো এটা বিষয় না। আমার রাসূলের আমি বলে গেছি যে আমার রাসূলের পায়ের পদতেও সেজদা করেছে, এটা দলিলও আছে। কাজেই এই বিষয়ে দলিলের উপরে আমরা কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারি না, যেটা শরীয়তের জগতেও যেটা আসে। তাই এখন পর্যন্ত এই সেজদাটা পীর মাশায়েখ ওলিয়া আউলিয়াকে করে যাচ্ছে, এটা রহিত হয়নি। বাবা এক কথায় সিজদার আবেদনের কষ্ট হলো নিয়ে পড়া। আচ্ছা শোনেন, এখন সেজদার হ্যাঁ এখন আচ্ছা শোনেন বাবজি, এখন সেজদার যে আবিধানিক অর্থ বললেন নুয়ে পড়বে। এখন আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছে গাছপালা তরুলতা সহ সকল 18,000 মাখলুকাতের সবাই আল্লাহকে সেজদা করে। এখন পাশে যে গাছটা আছে কালাকালি, এই গাছটা খাড়া হয়ে আছে, কখনো তো মাথা নিচু করতে দেখি না, কিন্তু আল্লাহ কোরআনে বলছে সকল গাছপালা তরুলতা আল্লাহকে সেজদা করে। তাহলে মাথা যে নোয়াইলে যে সেজদা হবে এটা না, সেজদা হচ্ছে মনের একটা আত্মিক একটা বিষয়। আমি মন থেকে যদি কাউকে ভালোবাসি, তাহলে আমি কি যদি মনে মুখে মুখে যদিও না বলে আমি তোমাকে ভালোবাসি, তাহলে কি ভালোবাসা কমবে না? আমার মনটা, আমার আত্মিক দিকটা যদি ঠিক থাকে, তাহলে বাহ্যিক প্রয়োজন নাই। যেখানে দেখা দেখির ভাব আছে সেখানে ডাকাডাকির তো প্রয়োজন নাই, হয়ে গেল। তাহলে আত্মিকভাবে মনটাকে স্রষ্টার দিকে ধাবিত করাই হচ্ছে সিজদা। আমি একটি গান গিয়েছিলাম, আমার আর কিছু লাগে না ভালো দয়াল চান তুমি ছাড়া, আমি জালাল শাহর পীড়িতের মরা। এখানে প্রতিটা গুরু যারা আছে, গুরুরও গুরু আছে কিনা? আপনার গুরু, তার গুরু, আপনি আপনার গুরুর দিকে দৃষ্টি রেখে কোনো কিছু চাইতে পারেন কি পারেন না? পারেন। তাই প্রতিটা গুরুরও গুরু আছে, সেই দিকে লক্ষ্য রেখে বিষয়টা তুলে ধরা হয়েছিল। এখানে বুঝতে হবে সূক্ষ্ম বিষয়। এখানে তর্কাতর্কি নাই, এখানে রাগ, হিংসা, নিন্দা, গীবত কোনো কিচ্ছু নাই, তাই না? তাহলে আমারও যে গুরু আছে আমি তার দিকে লক্ষ্য রেখে বিষয়টা তুলে ধরছি। তাহলে প্রতিজনার গুরু আছে, গুরুরও গুরু আছে, এইভাবে পর্যায়ক্রমে। তাই বিষয়টা এখানে বলা হলো। লালন সাইজি বলেছে সহজ মানুষ, অধর মানুষ, অসীন মানুষ, মনের মানুষ, বিভিন্ন প্রকার মানুষের তার কালামের মধ্যে আমরা শুনেছি বিভিন্ন প্রকার মানুষের বর্ণনা উনি করেছেন। নদী কিংবা বিল বাওর খাল সর্বস্থলে একই এক জল, একা মেরে সাই হেরে সর্বঠাই মানুষে মিশিয়া হয় বিধান তার, মানুষ গুরু নিষ্ঠা যার। সহজ মানুষ ভোজে দেয় নারে মন দিব্য জ্ঞানে। তাহলে সহজ কার কাছে? যে সহজেই পেয়েছে তার কাছে সহজ। যে জালাল শাহকে সহজে পেয়েছে তার কাছে সহজ। যে জালাল শাহকে চিনে নাই তার কাছে তিনি অচিন। যে জালাল শাহকে ধরতে পারেননি তার কাছে অধর। খারাপ লাগে বাজনেরা? যে চিনেনি তার কাছে অচিন, যে ধরতে পারেনি তার কাছে অধর, আর যে সহজে পেয়েছে তার কাছে সহজ। আর যে মনের মধ্যে রাখতে পেরেছে তার হচ্ছে মনের।
মতো। তাই মানুষ বটে একটা, কিন্তু স্থান কাল পাত্র ভেদে আলাদা আলাদা ভাবের উপরে আসছে। এই হচ্ছে বিষয়। তাই আমি যে বিষয়গুলো বলছি দলিল সম্মত বলেছি। তবে এখানে যে একটা কথা সম্ভবত ছেড়ে যাওয়া হয়েছিল, যে গুরুর পায়ে যে আমি যে সেজদাটা দিচ্ছি, এই যে বলছিল আরেকটা বিষয়, গুরু তো খায় ঘুমায়, শেষ অন্তরাতে একটা বিষয়, ওটা হয়তো গানের ক্ষেত্রে হয়তো একটু মিস্টেক হতে পারে। তাহলে গুরু তো খাচ্ছে, গুরু সবই করছে, আপন আপন মুর্শিদ হচ্ছে সিপাতে হক, আর এই মুর্শিদ চিনাই দিবে সেই জাতকে যিনি সেই। তাহলে এই মানুষে সেই মানুষ রয়েছে মিশে, যোগ যুগান্তর মনি ঋষি তারে বেড়াচ্ছে বুঝে, এই বিষয়টা আছে। নিচে পদ্ম চকরবানে যুগল মিলন চাপচকরা, সূর্যের সুসঙ্গে কমল, কমল মানে ফুল, কিরূপে হয় যুগল মিলন, জান লিনে মন হলি কেবল কামাবেশে।